পিতৃমাতৃ কার্যাভ্যাং ন প্রমোদিতম মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব। তত্রীয় উপনিষদ শিক্ষা বলল যে আমাদের সন্তানরা যখন গুরুগৃহে জ্ঞান অর্জন করে, এখন তো গুরুগৃহ নেই, এখন গুরুগৃহের পরিবর্তে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। আর সনাতন ধর্মের কিছু সংখ্যক সহৃদয়বান ব্যক্তির তত্ত্বাবধানে ইদানিং গীতা স্কুল, সংস্কৃত কলেজ এবং কিছু সংখ্যক সংঘের প্রচেষ্টায় সনাতন ভক্তমণ্ডলীরা সনাতন জ্ঞান অর্জন করতে সক্ষম হচ্ছে। তো যেহেতু গুরুগৃহ নেই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গীতা স্কুল, সৎসঙ্গর প্রচেষ্টায় গীতা ভাগবত অনুষ্ঠান, তো সেখানে আমাদের কি রাখা প্রয়োজন যে আমাদের সন্তানরা অর্থাৎ সনাতনের কোমলমতি ভক্তবৃন্দরা তারা অদূর ভবিষ্যতে নিজের জীবনকে কিভাবে গড়ে তুলবে এবং গুরুজনদের আশীর্বাদ, পাড়া প্রতিবেশীর আশীর্বাদ, অনাদিরাদি গোবিন্দ স্বয়ং স্রষ্টার আশীর্বাদ তারা কিভাবে প্রাপ্ত হবে, এই সমস্ত জ্ঞান আলোচনা করা এবং যে কোমলমতি ভক্তরা যার নেতৃত্বে চলবে, যার অধীনে থাকবে, তাদেরকে এগুলো বিষয় আলোচনা করা এবং সুন্দরভাবে তাদেরকে সেগুলো যাতে জীবনে প্রতিফলিত করতে পারে সেই প্রচেষ্টায় তাদেরকে বিদায় দেয়া। তো যেহেতু আগে গুরুর গৃহ থেকে লেখাপড়া শেষ করে যখন সমাবর্তন অনুষ্ঠান করা হতো, তখন গুরু তাকে একটা জ্ঞান দিত। যেমন যেমন এই মাইটে পরীক্ষা দেবে, ও কিন্তু একটা প্রতিষ্ঠান কিন্তু শেষ করলো, তার মানে কি সে কিন্তু আর হাই স্কুলে যাবে না, যাবে নাকি, সে কিন্তু আর একটা প্রতিষ্ঠানে যাচ্ছে। তো তার শিক্ষকরা কি জ্ঞান দিছে বা কি জ্ঞান দেওয়া উচিত ছিল বা এখন কি জ্ঞান দিচ্ছে? প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র আক্ষরিক বিদ্যার উপরে জ্ঞান প্রদান করে থাকে। আক্ষরিক বিদ্যা, সে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, সে ডিগ্রি কিভাবে ভালো মতো অর্জন করবে, এই আক্ষরিক বিদ্যাগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে। কিন্তু গুরুর গিয়ে আক্ষরিক বিদ্যার পাশাপাশি সেখানে পারমার্থিক বিদ্যাও প্রদান করা হতো, কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠানগুলোতে পারমার্থিক বিদ্যা নিয়ে কোনো আলোচনা করা হয় না। যার কারণে আমাদের কোমলমতি বাচ্চাদের জন্য প্রয়োজন যে পারমার্থিক আক্ষরিক বিদ্যার পাশাপাশি পারমার্থিক বিদ্যা যাতে কিছুটা অর্জন করতে পারে। তো গুরু সেখানে বলতো যে পিতৃমাতৃ কার্যাভ্যাং ন প্রমোদিতম, পিতৃমাতৃ কর্মে কখনো বিমুখ হইও না। মাতৃদেব ভব, মাতাকে ভজনা করো, পিতৃদেব ভব, পিতাকে ভজনা করো, আচার্য দেব ভব অর্থাৎ গুরুজনদের ভজনা করো। এই কথা কখনো ভুলে যেও না। তাহলে এই বাচ্চার গুরু জ্ঞান দিয়ে দিল যে পিতৃমাতৃ কর্মে বিমুখ হইও না। পিতা কষ্ট পায়, মাতা কষ্ট পায়, এ ধরনের কার্য কদাচ করবে না। মাতৃদেব ভব, মাতাকে ভাবো, ভজনা করো, মাতাকে পূজো। যৎপ্রসাদং জগদুষ্টং পূর্ণকাম যদাশিষা প্রত্যক্ষ দেবতা মে তস্মৈ মাতৃ নম। আজকে এখানে অনেক মায়েরা উপস্থিত হয়েছে যে যৎ কিঞ্চিত কৃপা বলে আজকে আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি। সেটা কার কৃপা? মায়ের কৃপা। 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে কত কষ্ট করেছে, এই মাইটার মা কষ্ট করেনি? তাহলে আজকে সে একটা ভালো জায়গায় যাইতে চাচ্ছে, ভালো ফলাফল করে আরো ভালোতে যাবে। এটার পাশাপাশি তাকে মনে রাখা দরকার যে আমার মা আমার জন্য কি করেছে, সেই জ্ঞানটুকু সে আজকে পাচ্ছে। মাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না।
পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা হি পরন্তপ, পিতুরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতায় ধর্ম। আজকে যে আমরা ধর্ম ধর্ম করে বেড়াই, আজকে আমরা ধর্ম ধর্ম করে কথা বুলি ছড়াই, আজকে আমরা ধর্ম ধর্ম করে সাধুগুরু বৈষ্ণবের বেশ ধারণ করি, আজকে আমরা ধর্ম ধর্ম করে কীর্তনাদি প্রভৃতি অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করি। সে ধর্মটা কী জিনিস? আসলে কি সেখানে গিয়ে আমরা ধর্ম পেয়েছি? এটা একটু ভাববার বিষয়। ধর্ম হচ্ছে ধৃধাতু থেকে ধর্ম শব্দের উৎপত্তি, অর্থাৎ ধারণ ক্রিয়া। পক্ষান্তরে যে ধরে রাখতে পেরেছে সেটাই হচ্ছে ধর্ম। তাহলে কি ধরে রাখতে পেরেছেন? আজকে কি ধরে রাখতে পেরেছি? আমরা সনাতনকেই ধরে রাখতে পারছি না। দিন দিন সেটা আলাদা হয়ে যাচ্ছে। আগে কি ছিল আর এখন কি হচ্ছে, এটাই একটু ভাববেন। তাহলে আমরা এটা ধরে রাখতে পারিনি। আগে বাপ মা মারা গেলে 3, 4, 10 মিলে আদ্য শ্রাদ্ধ করে খাওয়ানো হতো, আর এখন বাপ মা মারা গেলে অষ্টপ্রহর, চতুর্থ প্রহর করা হয়। তাহলে আমরা কি ধরে রাখতে পেরেছি? পারি নাই। আগে ছিল এক প্রথা, এখন আছে এক প্রথা। কেন? সনাতন মানে তো এটা না। সনাতন মানে চিরন্তন, ছিল, আছে, থাকবে। তাহলে আগের প্রথাটা কোথায় গেল? তাহলে আমরা ধরে রাখতে পারি নাই। আমরা পরিবর্তন হয়ে গেছি, সময়ের তালে পরিবর্তন হয়ে গেছে না। এই জন্যই ধর্ম হচ্ছে ধারণ ক্রিয়া, অর্থাৎ আমরা ধরে রাখবো। আগের যুগে মায়েরা কি ধরে রেখেছিল, সেটাই ছিল তাদের কাছে ধর্ম। বিবাহের পরে মায়েরা তাদের সন্তানকে শ্বশুর বাড়িতে গিয়ে কি ধর্ম পালন করবে, কি রকম আচরণ করবে, এই যে সীতার মা যেমন তাকে জ্ঞান প্রদান করেছিল, এইগুলো বিষয় যদি আমরা ধরে রাখতে পারি, যদি আমরা আমাদের সন্তানদের আলোচনা করাতে পারি, সেটাই হচ্ছে আমাদের কাছে ধর্ম। চলো মা সকলে মিলে দুর্গা ঠাকুর দেখতে যাই, চলো মা সকলে মিলে নাম কীর্তন শুনতে যাই, এটা না, এটা আলাদা জিনিস। তো কাজে কাজে আমাদের জীবন অতিবাহিত করার জন্য যে ধর্ম বিষয়গুলোর প্রয়োজন রয়েছে, এইটা আমাদেরকে ধরে রাখতে হবে। তাহলে পিতায় ধর্ম, পিতায় স্বর্গ। পিতাকে সন্তুষ্ট করতে পারলেই সন্তানের মঙ্গল হবে, স্বর্গ লাভ হবে। আর সে পিতাকে যদি আমরা কষ্ট দেই, পিতার কথা অমান্য করি, আর পক্ষান্তরে বড় বড় ধর্মীয় মঞ্চে অর্থ ব্যয় করি, তাহলে কি ধর্ম হবে? হবে না। আগে পিতার আচার্য। এখন প্রশ্ন হলো আচার্যকে। তাহলে যদি আমরা আসি, তাহলে পিতা গেল, মাতা গেল। আমরা জানি আদ্যে গুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু মন্ত্রদাতা, তৃতীয় গুরু জ্যেষ্ঠ ভ্রাতা। টোটালি গুরু রয়েছে আমাদের 5 জন। মা, বাবা, শিক্ষা, দীক্ষা, জ্যেষ্ঠ ভ্রাতা। কয়জন? 5 জন। কিন্তু প্রকৃতপক্ষে কি আমরা পঞ্চগুরুর সন্তুষ্টি বিধানের জন্য কার্য করে থাকি? না শুধু ওই যে দীক্ষার গুরু আসলেই শুধু ফুল জল তুলসী পাতা তার চরণে দিয়ে তার জন্য খিচুড়ির প্রসাদ রন্ধন করে সাধু গুরু বৈষ্ণবকে খাওয়াই, এইটুকুই? 5 জন গুরুর সেবা আমাদের ঘাটতি রয়েছে। কারণ পিতার চরণে পুষ্প না দিয়ে, পিতাকে সামনে রেখে গুরুর চরণে দিচ্ছি, মাতার চরণে পুষ্প না দিয়ে মাতাকে খিচুড়ি রান্না করতে লাগিয়ে দিয়ে গুরুর চরণে পুষ্প দিচ্ছি, তাহলে কি আমাদের ঘাটতি হলো না? গুরু পূজা হলো কি না? তাহলে পিতার চরণে আগে পুষ্প দিতে হবে, মায়ের চরণে দিতে হবে, জ্যেষ্ঠ ভ্রাতার চরণে দিতে হবে। আমরা তো ভাই ভাই এখন আর বনে না। মা আজখানে বাউন্ডারি দিয়ে দিছে, ও পাশে যেন দেখা যায় না, এ পাশে দেখা যায় না। জ্যেষ্ঠ ভ্রাতার গল্প শুনবেন মহাভারতে, আমি বলবো না, সময় লাগবে। কচ্ছপ এবং হস্তি কিভাবে তারা হলো। কাজে কাজে আমরা যখন আমাদের দীক্ষা গুরু চরণ পূজা করব, আমাদের মনে রাখতে হবে আমার প্রথম গুরু মা, বাবা, জ্যেষ্ঠ ভ্রাতা, তাদেরকে আগে সন্তুষ্ট করতে হবে। তারপর বাইরে থেকে আসা আমাদের দীক্ষা গুরু, শিক্ষা গুরু যারা রয়েছে, তাদের চরণ পূজা করতে হবে। একটা অনুষ্ঠানে আমি গেলাম পঞ্চগড়ে, তো শ্বশুর শাশুড়ির সাথে বউর কিন্তু বনে না।
বনে না, বাড়িতে বহু অনুষ্ঠান হয়ে গেছে, অনেক সাধুগুরুর দল চলে এসেছে গেছে খাইছে, কিন্তু পিতা মাতা সন্তানের হৃদয়কে তারা এক করে দিতে পারে নাই। তাহলে কিসের সঙ্গ, কিসের ভাগবত সঙ্গ, কিসের হরিনাম সংকীর্তন, কিসের দুর্গা পূজা? আজকে যদি পিতা মাতা সন্তানের মধ্যে একাত্ম না থাকে, ভাইয়ের মধ্যে যদি ভ্রাতৃত্ববোধ না থাকে, তাহলে কিসের ধর্ম, কিসের মাইক ফাটিয়ে হরিনাম সংকীর্তন? এটা তো ভগবান বলেনি। কারণ আমাদের প্রথম হলো আদর্শ গার্হস্থ্য জীবন গঠন। আজকে কেন আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আদ্যাশক্তির মহামায়া পূজা করতে যাই? সেখানে দেখেননি শিব রয়েছে, সেখানে দেখেননি দুর্গা রয়েছে, সেখানে লক্ষ্মী রয়েছে, সরস্বতী রয়েছে, গণেশ রয়েছে, প্রত্যেকেরই আবার এক একটা আলাদা আলাদা অস্ত্র রয়েছে, আলাদা আলাদা বাহন রয়েছে। সেই বাহনগুলোর মধ্যে আবার দাও কুমড়া সম্পর্ক দেখেন নাই? কারণ একদিকে সর্প আর একদিকে ময়ূর, তাহলে ময়ূর আর সর্প, দা কুমড়া সম্পর্ক। বাঘ তো মানুষকে খেয়ে ফেলে। তাহলে এই যে তাদেরকে আমরা এত সুন্দরভাবে সাজিয়ে যে আমরা পূজাটা করে থাকি, সেখান থেকে আমরা কি শিক্ষা পাই? এবারে ঠাকুরটা খুব ভালো হয়েছে রে, এইটা না, এবারে প্যান্ডেলটা খুব ভালো হয়েছে না, এবারে জাঁকজমক, প্রচণ্ড জাঁকজমক, এরকম আর হয় না। এটা না, দুর্গাপূজা করে এই ধরনের মন মানসিক বা আনন্দ উল্লাস করা তা না, আনন্দ উল্লাস করতে বাধা নেই, কিন্তু সেটা হতে হবে শাস্ত্রসম্মত। আজকে এখানে তারা যদি একত্রে থাকতে পারে, আমরা ভাই ভাই একত্রে থাকতে পারি না কেন? তারা যদি এ ধরনের অস্ত্র বাহন নিয়ে থাকতে পারে, আমরা পারি না কেন? আমাদের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব কেন? তার মধ্যে আমরা ধর্ম ভুলে গেছি। ধর্ম ধার্মিককে রক্ষা করে, তো ধর্ম যেখানে নাই সেখানে ধার্মিক রক্ষা পাবে না। তো আমাদের আদর্শ গার্হস্থ্য জীবন গঠন করতে হবে। তাহলে করতে গিয়ে এই পঞ্চগুরুর প্রথম উপাসনাটা, পঞ্চগুরুর প্রথম পূজা, শ্রদ্ধা, ভক্তিটা আমাদের প্রদর্শন করা প্রয়োজন।